আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনি যদি আপনার গ্রামীণ সিমের পাক কোড ভুলে যান, তো আপনার গ্রামীণ সিমটি যদি লক হয়ে যায়, তো গ্রামীণ সিমের যদি পাক কোড চাই, তাহলে কিভাবে আপনি আপনার গ্রামীণ সিমের কোনো কাগজপত্র ছাড়াই আপনি কিভাবে পাক কোড বের করে আপনার গ্রামীণ সিমটি আনলক করবেন। তো তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি যদি আপনার গ্রামীণ সিমের পাক কোড ভুলে যান, তো আপনার গ্রামীণ সিমের যদি কোনো কাগজপত্র না থাকে, তারপরেও কিন্তু আপনি সহজেই আপনি যে কোনো একটি গ্রামীণ সিম ব্যবহার করে আপনি আপনার ব্লক হয়ে যাওয়া গ্রামীণ সিমের পাক কোড বের করে আপনি আপনার গ্রামীণ সিমটি আপনি আনলক করে ব্যবহার করতে পারবেন। তো কিভাবে করবেন, তো এখন প্রসেসটা দেখে দিচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার গ্রামীণ সিমের পাক কোড বের করার জন্য আপনার যে কোনো একটি ফোন ব্যবহার করবেন। তো ফোন থেকে যে কোনো একটি গ্রামীণ সিম হলেই হবে। তো আপনি যে কোনো গ্রামীণ সিম থেকে আপনি ডায়াল করতে হবে আপনার এই কোডটি। তো আপনার ফোনে ডায়াল পেয়ে যাবেন, তারপর এখানে *121, তারপর স্টার, তারপর এখানে আপনি 6, তারপর আপনি ডায়াল প্যাড থেকে আপনি *121*, তারপর এখানে আপনি 6 উঠিয়ে দিবেন, তারপর স্টার, তারপর এখানে 4, তারপর স্টার, তারপর 2, তারপর স্টার, তারপর এখানে আপনার যে সিমের পাক কোড বের করতে চাচ্ছেন, তো সেই গ্রামীণ সিমের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো আপনার গ্রামীণ সিমের নাম্বারটি বসিয়ে দিয়ে এখানে আপনি স্টার উঠিয়ে দিবেন। তারপর এখানে আপনার সিমটি যদি পুরাতন আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করে থাকেন 1 উঠিয়ে দিবেন, স্মার্ট আইডি দিয়ে 2 উঠিয়ে দিবেন, জন্ম নিবন্ধন দিয়ে সিম রেজিস্ট্রেশন করে থাকলে 3 উঠিয়ে দিবেন, আর ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিম রেজিস্ট্রেশন করে থাকলে 4 উঠিয়ে দিবেন, আর আপনি যদি পাসপোর্ট দিয়ে সিম রেজিস্ট্রেশন করে থাকেন এখানে 5 উঠিয়ে দিবেন। তো আমারটা হচ্ছে স্মার্ট আইডি, তো এখানে আমি এখন 2 উঠিয়ে দিলাম। তো তারপর এখানে হ্যাশ উঠিয়ে দিলাম। তারপর কিন্তু এই কোডটি ডায়াল করতে হবে আপনার গ্রামীণ সিম থেকে। তো আমি ডায়াল করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য সিলেক্টেড ডকুমেন্ট নাম্বার। তো এখানে আপনার সিম রেজিস্ট্রেশন করার নাম্বারটি বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। আমার এনআইডি কার্ড, স্মার্ট এনআইডি কার্ড, তো এটার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমার আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়েছি। তো আমারটা হচ্ছে স্মার্ট আইডি কার্ড। তো আপনার নাম্বারটি বসিয়ে দিবেন, তারপর ওকে করে দিবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি 01, তারপর এখানে এটি দিয়ে দিলাম, তারপর এখানে 01, তারপর এখানে জন্মসালটা বসিয়ে দিচ্ছি 2000। তো তারপর এখানে আপনি ওকেতে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইউ উইল গেট SMS সোন। তো আপনার তথ্যগুলি সঠিক হলে আপনি মেসেজের মাধ্যমে আপনার সিমের পাক কোডটি পেয়ে যাবেন। তো আমার এখানে অলরেডি মেসেজটি চলে আসছে। তো মেসেজটি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমার মেসেজটি দিয়ে দিয়েছে। তো 76011548। তো এটা হচ্ছে আমার গ্রামীণ সিমের পাক কোড। তো এটা দিয়ে কিন্তু সিমটি আনলক করতে হবে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে সিমটি আনলক করবেন। তো দেখতে পাচ্ছেন ইনপুট সিম টু পাক। তো আমার হচ্ছে এখানে সিম 2 নাম্বারে এটা কিন্তু পাক কোড চাচ্ছে। তো গ্রামীণ সিম, তো আমার পাক কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার এখানে পাক কোডটা বসিয়ে দিয়েছি। তো আপনার সিমের পাক কোডটি বসিয়ে দিবেন, তারপর ওকে করে দিবেন। তারপর এখানে 4 সংখ্যার পিন বসিয়ে দিবেন। তো 4 সংখ্যার পিন বসিয়ে দিয়ে ওকে করে দিবেন। তারপর পুনরায় 4 সংখ্যার পিনটি আপনি আরেকবার বসিয়ে দিবেন, তারপর ওকে করে দিবেন।
তো দেখতে পাচ্ছেন ডান। তো আমার সিমটাই কিন্তু আনলক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন সিম দেখাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার গ্রামীণ সিমের পিন যদি লক করে ফেলেন, তো গ্রামীণ সিমের পাক কোড যদি চায় তাহলে কিন্তু আপনি আপনার কাগজপত্র ছাড়াই তো যে কোনো সিম কার্ড থেকে কিন্তু আপনি আপনার লক হয়ে যাওয়া সিমের পাক কোড কিন্তু আপনি এভাবে বের করে কিন্তু আপনার সিমটি কিন্তু ভালো করে নিতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকমই টেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। ভালো থাকুন।